12 থেকে 16 বছরের মেয়ে বাচ্চাদের জন্য যারা গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইনার ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তাবাসসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো 12 থেকে 16 বছরের মেয়ে বাচ্চাদের জন্য সামনে ক্যাপ দিয়ে আর অনেকটা ঘের দিয়ে আমব্রেলা ড্রেসটি মেকিং। আমি খুব ইজিভাবে কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখাচ্ছি। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন, আপনাদের উপকারে আসবে। এই যে সামনে ক্যাপে এই লেস দিয়ে আমি এই ডিজাইনটা মেক করেছি। যে হাতায়ও লেস হবে আর এই ক্যাপটা সামনে পিছে এই যে উভয় দিকেই দেওয়া যাবে। তো আপনারা চাইলে এই ডিজাইনটি বড়দের জন্য মেক করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে আমি 14 থেকে 16 বছরের মেয়ে বাচ্চার জন্য টোটাল 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের। আর লেসটা নিয়েছি 2 গজ, শুধু ক্যাপে আর হাতায় দেওয়ার জন্য। তো প্রথমে আমি কাপড়টাকে উল্টো পাশে 4 ভাঁজ করে নিয়ে টপ পার্টটা কাট করে নিব। টপ পার্টের জন্য লেন্থটা নিব আমি 12 ইঞ্চি। এখানে কাঁধের মাপ নিব 6.5 ইঞ্চি। কাঁধ থেকে নিচে 6 ইঞ্চি নিচে বডি পার্টের জন্য, বডির মেজারমেন্টের জন্য মার্ক করে নিব। একটু খেয়াল করে দেখুন, আমি যেহেতু এখানে জিপার দিব না, তাই আমি পুরোটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট দুটোই সমান করে কাট করব। এখানে আমি বডির মেজারমেন্ট অনুযায়ী আমি যেটা নিয়েছি সেটা নিয়েছি 38 ইঞ্চি বডি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে কাট করে নেবেন। তো এখানে কোমর নিয়েছি 34 ইঞ্চি আর উপরে বডির মার্ক করেছি 38 ইঞ্চিতে। তো আমি এখন মার্ক অনুযায়ী কাট করে নেব। ব্যাস আমার টপ পার্টটা শেষ। এখন আমি স্কার্ট পার্টটা কাট করব। স্কার্ট পার্টটা যেহেতু আমি আমব্রেলা কাট করব, তাই আমি পুরো কাপড়টাকে এখানে 2 ভাঁজ করে কোনা করে 4 ভাঁজ করে নেব। যে দেখুন পুরো কাপড়টা কিন্তু এখন 2 ভাঁজ করা। এখন পুরো কাপড়টাকেই আমি এভাবে আড়াআড়ি করে 4 ভাঁজ করে নেব। একটু খেয়াল করে দেখুন, আমব্রেলা কাটের ড্রেসে এইখানে নিচে এভাবে আড়াআড়ি করে কাট করতে হয়। তো এখানে উপরের দিকে আমি কোমরের মাপটা নিব। যেহেতু আমি 34 ইঞ্চি কোমরটা নিয়েছি, তাই ওই মাপ অনুযায়ী আমি এভাবে হালকা রাউন্ড করে কাট করে নেব। বাকি আমার পুরো ড্রেসটার লেন্থ হবে 38 ইঞ্চি। তো উপরের দিকে আমি 10 ইঞ্চি রেখে 38 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে মার্ক করে নেব। যে ব্যাস, এখন দেখুন স্কার্ট পার্টের 2টা পার্টি রেডি হয়ে গেছে। এখন আমি বাকি কাপড়গুলো থেকে হাতা প্লাস উপরের ক্যাপটা রেডি করব। তো এখন আমি প্রথমে যে টপ পার্টটা রেখে ক্যাপ কাট করে নেব। একটু খেয়াল করে দেখুন, আমি পুরো কাপড়টাকে 10 ইঞ্চি এভাবে রাউন্ড করে কাট করে নিচ্ছি। এখানে কিন্তু কাপড়টা 4 ভাঁজ করে দেওয়া আছে, যেহেতু আমার সামনে আর পিছনে 2 সাইডেই আমার ক্যাপ হবে। তো এখন পুরো ক্যাপটার উপরে এভাবে টপ পার্টটা রেখে নেকটা কাট করে নেব। আমি এখানে নেকের পাশে নিয়েছি 2 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 3.5 ইঞ্চি। ক্যাপটা আর টপ পার্টটার 2টা সাইডেই কিন্তু আমি এভাবে নেক কাট করে নিয়েছি। আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই ক্যাপটা সেলাই করা যায়। এখন আমি হাতাটার মেজারমেন্ট অনুযায়ী কাট করে নেব। যেহেতু আমার কাপড় অনুযায়ী হাতাটা শর্ট হয়েছে, তাই আমি শর্ট হাতাই দিয়েছি। তারপর ওই বাকি কাপড় থেকে আমি ফিতা বের করে নেব। তো এখন দেখুন টপ পার্টে যে আমি ক্যাপটা সেলাই করি কিভাবে। যে টপ পার্টটা 2টা পাশের কাঁধ পাশটা আগে সেলাই করে নেব। এই যে 2টা কাঁধই সেলাই করে নিয়েছি। এখন দেখুন একটু খেয়াল করে ক্যাপটা কিভাবে সেলাই করি। যেহেতু আমার ক্যাপটা 4 ভাঁজ করা আর উপরে এভাবে কাট করা ছিল, তাই আমি উপরে
ক্যাপেরও এই সাইডে 2 সাইডে সেলাই করে নেব। 2 সাইডে সেলাই করা শেষ। এখন নিচে এভাবে লেস সেলাই করে নেব। এখানে আপনারা পছন্দ মতো লেস সেলাই করে নিতে পারেন, আর লেস ছাড়াও সেলাই করে নিতে পারেন, এটা টোটালি অপশনাল। তো আমি লেস দিয়ে আগে ক্যাপের সাইডে সেলাই করে নেব। তো লেস দিয়ে সেলাই করা শেষ। এখন দেখুন টপ পার্টের সাথে কিভাবে স্কার্ট পার্টটা খুব ইজিভাবে জয়েন করে নেবেন। এই যে টপ পার্টটা একটু খেয়াল করে দেখুন, আমি উল্টো দিকে রেখেছি। টপ পার্টটা উল্টো দিকে রেখে এই যে 2 কাঁধ, ক্যাপের কাঁধ আর বডি পার্টের কাঁধটা সমান করে রেখে এখন সেলাই করে নেব। এই যে সেলাই করে আমি এখানে ছোট ছোট কাট করে পুরো ক্যাপটাকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। এই যে একটু খেয়াল করে দেখুন, এখন কিন্তু বডি পার্টটাও আমার সঠিক পাশটায় আছে এবং ক্যাপটাও সঠিক পাশে আছে। এখন এই যে এখানে চাপ সেলাই করে দেব। চাপ সেলাই করে দেওয়ার পর এই যে দেখুন পুরোপুরি ক্যাপটা সেলাই করা শেষ। এখন আমি হাতা দুটো এভাবে জয়েন করে নিব। আমি হাতাতে লেস সেলাই করে নিয়েছি। এখন বডি পার্টটা সঠিক পাশে রেখে হাতা দুটো এভাবে জয়েন করে নেব। এই যে দেখুন 2 পাশে হাতা জয়েন করা শেষ। এখন দেখুন টপ পার্টটা আমার পুরোপুরি রেডি। এখন নিচের স্কার্ট পার্টের জন্য যে আমব্রেলা কাট করে রেখেছিলাম, এখন সেটা জয়েন করে নেব 2 সাইডে। এই যে এভাবে এই সাইডে, এভাবে এই সাইডে সেলাই করে জয়েন করে নেব। এই যে 2 সাইডে সেলাই করা শেষ। এখন পুরো ড্রেসটাকে আমি এভাবে উল্টিয়ে, এই যে দেখুন এখানে একটু বাঁকা আছে, আমি এটাকে কাট করে সমান করে নিচ্ছি। এই যে এখন 2 সাইডে এই যে হাতা থেকে একবার নিচ পর্যন্ত মাঝখানে এইভাবে ফিতা জয়েন করে সেলাই করে নেব। অবশ্যই এই 2 সাইডে ডবল সেলাই করে দিতে হবে। এই যে 2 সাইডে এভাবে সেলাই করে নেব। আর 2 সাইডে সেলাই করে নিচে আপনারা চাইলে কেউ লেসও সেলাই করতে পারেন, আবার কেউ ভেঙে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। তো এই যে আমার ড্রেসটা পুরোপুরি মেক করা শেষ। দেখলেন তো খুব সহজেই কিভাবে ড্রেসটা মেক করে ফেললাম। তো কেমন হলো আমার ড্রেস মেকিং ভিডিওটি সবাই জানাবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।